অগ্রগতি চোখে পড়ার মতো নাই, এই কারণে যে তাদেরকে যে বরাদ্দ দেওয়ার কথা বা তাদের যে প্রয়োজনগুলো মেটাবার কথা, এটা আসলে নানা রকম আমলাতান্ত্রিক প্রক্রিয়ার কারণে আমরা এখনো মেটাতে পারিনি। অনেকগুলো খাঁচা ঠিক করার ব্যাপার ছিল, অনেক মানে জনবলের বিষয় ছিল, সেগুলো এতদিন পারিনি, কিন্তু এখন একটু হচ্ছে, কাজটা এগোচ্ছে। তবে আমি বলবো যে সার্বিক দিক থেকে মানে ভালো, যতটুকু দেখলাম। আমি একটু উৎকণ্ঠিত এই জন্য যে মানুষ কিন্তু চিড়িয়াখানাকে যেভাবে ব্যবহার করছে, পিকনিক স্পট হিসেবে ব্যবহার করছে কিংবা টুরিস্ট স্পট হিসেবে ব্যবহার করছে, অথচ চিড়িয়াখানা হওয়া উচিত প্রাণী সম্পর্কে জানার একটা জায়গা এবং প্রাণীর প্রতি আমাদের নিজস্ব মায়া মমতা প্রকাশের জায়গা। হ্যাঁ, সেটা কিন্তু হচ্ছে না বলে পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি এবং অনেক তথ্য পাচ্ছি। আমরা সেটা আমাদের কর্তৃপক্ষরা চেষ্টা করেও অনেক সময় বন্ধ করতে পারছেন না। তো আমি আজকে আর বেশি করে আসছি এটা দেখার জন্য যে এগুলো বন্ধ করার জন্য আমরা কি করতে পারি, এবং আপনারা যদি আমাদের সাথে আরো একটু কথা বলেন, আমরা পরে আমাদের কিছু পরিকল্পনা নিয়েও আপনাদের সাথে কথা। এই ব্যাপার আপনি যে ব্যাপারগুলো বললেন, সেই ব্যাপারগুলো সমাধানের জন্য একটা মাস্টার প্ল্যান করা হয়েছিল, জি 30 কোটি টাকা ব্যয়, এবং 30 কোটি না, 40 কোটি, 1227 কোটি টাকা। সেটা হচ্ছে যে বাস্তবায়নের প্ল্যান। এটি বাস্তবায়নের প্ল্যান আসলে কত দূর আপনাদের সরকার? আমাদের যেটা সমস্যা হচ্ছে যে বহুদিন ধরে এটা মাস্টার প্ল্যান করা হচ্ছে বিদেশি কনসালটেন্ট এনে, এবং ওই মাস্টার প্ল্যান যদি হয় এটা আন্তর্জাতিকভাবে দেখার মতো একটা হবে। এর সাথে রংপুর চিড়িয়াখানাও জড়িত, কিন্তু সেটা এতদিনও এটা মানে অনুমোদন পায়নি। এখন ওইটা 1227 কোটি টাকা আছে, আমরা 40 কোটি টাকা পাবো খুব শীঘ্রই। বাকি অংশগুলো আমরা পেতে একটু সময় লাগবে। সেটা না পাওয়া পর্যন্ত আমাদের কাজের অগ্রগতি একটু ধীর গতিতে হবে। তবে আমরা যেগুলো প্রথম করা দরকার সে কাজগুলো আগে করে ফেলবো। 40 কোটি টাকা পেলেই প্রথম কাজ শুরু করে দেব, আমরা শুরু করে দেব। এবং আমাদের আমরা যেটুকু আশ্বাস পেয়েছি সেটা হলো যে বাকি টাকাটা আস্তে আস্তে আমরা চাইলে পেয়ে যাব আর কি। আমার তো কর্তব্য, আমি যদি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকি তাহলে আমাকে করতে হচ্ছে বলার তো কোনো বিষয় না, আমাকে করতেই হবে। তবে আমি আমাদের যারা কর্মকর্তারা আছেন, পরিচালক আছেন, আমাদের মহাপরিচালক সাহেবরা আছেন, আমি কিন্তু নিজে না আসলেও প্রায় খবর নেই, কোনো একটা ফেসবুকেও যদি একটা ঘটনা দেখি সেটাও ওনাদেরকে জানায় এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। তো কাজেই আমার সার্বক্ষণিক মানে অনুসন্ধান বলেন, মনিটরিং বলেন, এটা চলছে। এটা আমি করছি নিজের দায়িত্বের কারণে, অন্য কোনো কারণে। নতুন প্রাণী আসছে না? আসবে নতুন প্রাণী আসবে, সেটা আমাদের পরিচালক মহোদয় আমাকে একটু তথ্য দেবেন। আমাদের অনেকগুলো প্রাণী তো যেমন ন্যাচারাল ডেথের একটা পর্যায়ে চলে গেছে, সেগুলোর বিকল্প তো আমাদেরকে আনতে হবে।